আর ভালো লাগছে না, এটাই বলবো যে কেউ আমার ব্যাপারে কথা বলবে না, আমি এটাই বলবো না। আমি চাই তোমাদের মতন বাজে ছেলেদের সাথে আমি কথা বলতে, সত্যি কথা বলছি, তোমাদের মতন ছেলেদের সাথে আমি কথা বলিও না আর বলবোও না, তোমরাও আমার সাথে কথা বলো না, এটাই বলবো। সবাই সবার মতন থাকো, আর কিছু বলার নেই। আর ভালো লাগে না, আমরা এই টাইপের মানুষ না, ঠিক আছে? আমাকে কেউ অপমান করেই যাবে আর আমি চুপ করে সহ্য করব, এই টাইপের মানুষ আমরা না, ঠিক আছে? আর মানুষকে অপমান করার আগে দুবার ভাববে, ঠিক আছে? মেয়েদেরকে অপমান করার আগে দুবার ভাববে। মেয়েরা যেমন মা দুর্গাও হতে পারে, মেয়েরা যেমন মা কালীও হতে পারে, ঠিক আছে? তো মেয়েদেরকে অপমান করার আগে দুবার ভাববে, আর কাকে কি বলবে সেটাও ভেবে নিয়ে বলবে। আমার মাকে এইসব কথা বললাম, তো আমার মা বলছে তুই তুই মা তুই ওই লাইভে কেন যাস? আমার মাকে বললাম, আমার মা বলছে আমাদের পরিবারে আজ পর্যন্ত মানে এইরকম কথা কেউ কাউকে বলিনি, আর তোকে চেনে না জানে না একটা মেয়েকে কিভাবে কথা বলে। আমার মাকে বললাম, আমার মা বলছে একটা মেয়েকে কিভাবে এরকম কথা বলে। হ্যাঁ, তাহলে তো কি বলে যে তাহলে এই যে এই কিছু বাজে ছেলে, এই যে 3টে বাজে ছেলে আছে, 3টে বাজে ছেলে তাহলে নিজেদের পরিবারের লোককে সম্মান দিতে পারে না, তার মা বোন কাউকেই তার মানে সম্মান দেয় না, তার জন্যে বাইরের মেয়েদেরকেও সম্মান দিতে পারে না। পারে? পারে না। একটা মানে কি বলবো, নিজের মা বাবাকেই মানে সম্মান দেয় কিনা তার বোনকে, তার মানে কি বলবো, আর বাইরের মেয়েদেরকে কিভাবে কথাগুলো বললো, মানে কিছু অনেক কথাই মনে আসছে কিন্তু বলতে পারছি না, বলতে চাইও না। আর আমি এটাই বলবো যে কেউ আমি ভালোবাসলে তাকে মাথায় করে রাখি, আমি আগেই বলেছি কথাগুলো, যে যাকে ভালোবাসি তাকে মাথায় তুলে রাখি, আর যে একবার আমার মন থেকে বেরিয়ে যায় তাকে পায়ের তলাতেই রাখি, আমি এমন। আমাকে এখনও কেউ চিনিনি, আমি ভালো তো খুবই ভালো। আর বিশ্বাস, বিশ্বাস জিনিস অনেকটা কষ্ট করে একটা মানুষ বিশ্বাস পায়, আর চেনে না জানে না তা একটা মেয়েকে অপমান করে দিল, কি অদ্ভুত। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট টাইম এই ভিডিও আর জন্য না বানাতে হয়, কেউ আমাকে অপমান করবে না, আমি চাই না আমার ব্যাপারে কেউ কথা বলো। নমস্কার। তো বন্ধুরা, আমার এইসব কথা বলতে সত্যি খুব মানে খারাপ লাগে, আর আমি মানে কি বলবো, আমি নিজে যেটা বললাম যে আমি মিথ্যে কথা বলিও না, আর বললে অন্য কেউ বললে তাও আমি সহ্য করতে পারি না। তো আমি এই রকম মানুষ, আমি এই মানে এই লাইভের কারণে না কি বলবো, এই মানে এই লাইভে ওই দিদিভাইয়ের লাইভে যাওয়ার পর থেকে আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে। আমি কারোর সাথে আজ পর্যন্ত এই ধরনের কথা বলি না, বা কেউ আমাকে অপমান করলে, কেন অপমান করবে? আমি যাকে চিনি না, আমি ধরো কাউকে চিনি না, তাকে অপমান কেন করতে যাব? আগে তোমরাই বলো, এটা কি উচিত? আমি কাউকে চিনি না জানি না, তাকে এই বলছি তাকে ওই বলছি। আরে ভাই, তোদের কি ইয়ার্কি মারার মানে মেয়েগুলো কি তোদের ইয়ার্কি মারার মানুষ নাকি? হ্যাঁ, আর কাউকে পাস না ইয়ার্কি মারার মতন? কার সাথে কীভাবে কথা বলতে হয় সেটাই তো তোরা শিখিসনি, তাহলে আর মানে কি বলবো, তোদের মানে তোদের শিক্ষাটা নেই যে কাকে কোন ধরনের কথা বলতে হয়, যেখানে তোরা একটা মেয়েকে সম্মান দিয়ে কথা বলতে পারিস না, আর কি বলবো তোদেরকে? আমাদের পরিবারে এই ধরনের শিক্ষা কেউ দিইনি, ঠিক আছে? একটা বড় মানুষকে, যে বড় হয়, যে গুরুজন হয়, তাকে একটা বাজে কথা বলবো, তাকে তুই তামারি করব, আমাদের পরিবারে এমন শিক্ষা নেই, ঠিক আছে? তোদেরকে কাউকে দাদা ভাই বলেছি, সবাইকে আমি সম্মান দিয়ে কথা বলি, ঠিক আছে? আমাদের ভিতর তুই তামারি এই সব ভাষা আমরা কাউকে দিই না। আমার নিজের দাদাকে আমি নাম ধরে ডাকি, ঠিক আছে? আজকে বলে দিচ্ছি তোদেরকে, আমার নিজের দাদাকে নাম ধরে ডাকি, আমারও দাদা আছে। আমাদের পরিবারে এই রকম শিক্ষা নেই
যে কাউকে ছোট করো বা অপমান করো বা তুই তামারি করে কথা বলবো। আর সবথেকে বড় কথা হলো একটা মেয়েকে কেন অপমান করবি তোরা? তোদের টাকায় খাই না পড়ি? যে সে মোটা কি কালো বলতে যাব, তার বিচার করতে যাব? কে মোটা, কে চিকন, কে পরিষ্কার, কে কালো, তার বিচার করতে যাব? কার কাছে কত টাকা আছে, সে বড় লোক, সে এই সে ওই, তার আইফোন আছে। আরে ভাই, তোদের যদি ক্ষমতা থাকে তোরা নিজেরা কর না, লোককে দেখে ভাই জ্বলিস না। একটা কথাই বলছি, লোককে দেখে জ্বলিস না। আমরা এই জায়গাটায় এমনি এমনি আসিনি, অনেকটা পরিশ্রম করে আজকে এই জায়গাতে এসেছি। কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তোরা যেভাবে মানুষকে অপমান করিস, মেয়েদেরকে, একটা কথা বলেছি, সেই কথাটা বলতে আমার ঘৃণা লাগছে, বলতে ইচ্ছা করছে না। এতটা ছোট মনের মানুষ তোরা, মানে মাথাটা খারাপ করে দিয়েছিস তোরা। দিদিভাই, তোমার কাছে হাত জোর করে একটা কথাই বলছি যে আমি নিজে যদি তোমার জায়গায় থাকতাম, আমি বলতাম যে এমন বন্ধু আমার দরকার নেই, আমার লাইফ থেকে তুমি বেরিয়ে যাও। তুমি গেলে আরও ভালো ভালো বন্ধুরা আসবে। বলতে বাধ্য হচ্ছি, একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে সাপোর্ট না করলে কিচ্ছু হবে না, বুঝতে পারলে? তোমার হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে? আমার খুব খারাপ লেগেছে দিদিভাই, সত্যি বলছি, খুব খারাপ লেগেছে। আজকে যদি আমার জায়গায় তুমি থাকতে, তোমাকে যদি কেউ অপমান করতো, তোমার হাজবেন্ড কি তাকে কি বলে, ভালোবেসে কথা বলতো তার সাথে? আগে বলো তো কথাগুলো, যে জ্যোৎস্না ঠিক বলছে কি ভুল বলছে। আর সবথেকে বড় কথা হলো, একটা মানুষকে চিনি না জানি না, একটা মেয়েকে তারা লাইভের ভিতর, আমারই লাইভে এসে আর একটা মেয়েকে অপমান করছে, আমি কিছু বলবো না? শুনতে খারাপ লাগছে তোমাদের, কিন্তু আমার খারাপ লাগছে না। আমি যেভাবে অপমান হয়েছিলাম না, কথাগুলো বলতাম, আমি এই নিয়ে আমি কথা বলতাম, দুদিন পরে হলেও বলতাম। আর সেখানে তো 2 বছর ধরে হচ্ছে এগুলো। আমি যেমন কারোর জিনিস, কেউ আমাকে এসে তারা এসে খাবার দেয় না, সেটা খেয়ে আমি মোটা হয়েছি, ঠিক আছে? অনেকে হেসেছো, আমি দেখলাম তো, কিন্তু একবার ভেবে দেখো তো কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম। এই ভিডিওগুলো আমি বানাচ্ছি, পোস্ট করব। আর একটা কথাই বলবো, এই পৃথিবীটা তো যেমন কথায় বলে না, যে ভালোও আছে খারাপও আছে। যেমন কিছু মেয়েরা খুবই খারাপ, বলতে বাধ্য হচ্ছি, কিছু মেয়েরা খুবই খারাপ, আবার কিছু ছেলেরাও আছে ও মানে ভীষণই খারাপ, ঠিক আছে? আর এটাই বলবো যে সত্যি কথা বলছি, একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে সাপোর্ট না করলে কিছু বলার নেই, বলতে বাধ্য হলাম। তো আমার দেখো, এই সব লাইভে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তোমাকে ভালোবাসি তাই তোমার লাইভে যাই দিদিভাই, ব্যাস এইটুকুনি, আর কিছু বলার নেই। তোমার হয়তো আমার কথাগুলো শুনে ভালো নাও লাগতে পারে, কিন্তু মেয়ে হয়ে অসম্ভব, আমার দরকার নেই। আর আমার কি বলে, আমাকে কেউ সাপোর্ট করে না যে আমি চুপ করে সহ্য করব, ঠিক আছে? আমাকে কেউ 2 টাকা দিয়ে আমাকে হেল্প করে না যে আমি মুখ বুজে সহ্য করব। কেন বাইরের লোকের জন্য আমাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হবে? কেন হবে? একটা বাইরের ছেলে আমাকে উল্টো পাল্টা ভাবে কেন কথা বলবে? তাকে চিনি আমি না সে আমাকে চেনে? হ্যাঁ,